ওয়েলকাম ব্যাক। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি প্রজেক্ট প্যানেলের মধ্যে যে সোর্স অপশনটা আছে সেটা ব্যবহার করে আপনার সময়কে বাঁচাতে পারবেন। এই ছোট একটা আইকন আপনাকে অনেক সময় বাঁচিয়ে দিতে পারে। দেখা যায় যে আপনি অনেক সময় এডিট করার সময় আপনি অনেকগুলো ফাইল বা অনেকগুলো ক্লিপস আপনি প্রজেক্ট প্যানেলে ইনপুট করেছেন, কিন্তু তারপরে আপনার কাঙ্ক্ষিত ক্লিপস অনেকগুলো ক্লিপসের মধ্যে আপনার যে এডিট করতে করতে একটা ক্লিপস প্রয়োজন সেটা আপনি খুঁজে পাচ্ছেন না। আবার হতে পারে যে আপনার প্রজেক্ট প্যানেলটা দেখতে খুব হিজিমিজি হয়ে রয়েছে, সাজানো গোছানো নয়। তখন আপনি এই শর্ট অপশনটি ব্যবহার করবেন। শর্ট অপশনের মধ্যে গেলে আপনি এখানে অনেকগুলা টাইটেল দেখতে পারবেন, অনেকগুলা লেভেল দেখতে পারবেন। তো এখানে রয়েছে লেবেল, নেম, মিডিয়া টাইপ, মিডিয়া স্টার্ট, তারপরে মিডিয়া ডিউরেশন এবং আরও অনেকগুলা। তো আপনি কখন এটা ব্যবহার করবেন? আসলে এই সর্টিং এর মানে হচ্ছে আপনি একটা স্মার্ট অর্ডার বা স্মার্ট আদেশে আপনার ফাইলগুলোকে সাজাবেন। এখন আপনি এই সর্টিং অপশনটা কখন ব্যবহার করবেন বা আপনি এই সর্টিং অপশনটা কেন ব্যবহার করবেন? প্রথমে বলে নিই কেন ব্যবহার করবেন, তারপরে বলবো যে আপনি কখন ব্যবহার করবেন। আসলে আপনার ফাইল দ্রুত খুঁজে পাওয়ার জন্য আপনি এই সোর্স অপশন ব্যবহার করবেন। তারপরে রয়েছে আপনার ফাইলকে সাজিয়ে রাখার জন্য এই সোর্স অপশন ব্যবহার করবেন। তারপরে এই সোর্স অপশন ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার কনফিউশন দূর করতে পারবেন, যার মাধ্যমে আপনি সহজেই ফাইল খুঁজে পাবেন বা আপনার ক্লিপস খুঁজে পাবেন। এখন যখন আপনি অনেকগুলো ফাইল ইম্পোর্ট দেবেন তখন আপনাকে এই সোর্ট অপশনটি ব্যবহার করা লাগবে। এখন কথায় আসা যাক যে আপনি কখন ব্যবহার করবেন। যখন আপনি একসাথে অনেকগুলো ফাইল ইম্পোর্ট দিবেন তখন আপনাকে এটা ব্যবহার করতে হবে। যখন আপনি ডিফারেন্ট ক্যামেরা নিয়ে ভিডিও এডিট করবেন, দেখা যাচ্ছে যে আপনার অনেক সময় হয় না যে আপনি এডিটের মধ্যে একাধিক ক্যামেরার ভিডিও এডিট করা লাগে, যেমন ইন্টারভিউ ভিডিও। তো তখন একাধিক ক্যামেরার ফুটেজ নিয়ে আপনাকে কাজ করা লাগবে, তখন আপনি এই সোর্স অপশনটি ব্যবহার করতে পারবেন বা ব্যবহার করা লাগবে। তারপরে যখন আপনার এর আগেও বলেছি যে যখন আপনার প্রজেক্ট প্যানেলটা দেখতে হিজিবিজি লাগবে তখন আপনি এই সোর্স অপশন ব্যবহার করবেন। মানে প্রজেক্ট প্যানেল যখন হিজিবিজি লাগবে তখন আপনি এই সোর্স অপশন ব্যবহার করবেন। তারপর আপনি ব্যবহার করতে পারেন যে আপনার ভিডিওর যে ক্লিপস, এই ক্লিপসের ডিউরেশন এবং ফ্রেম রেট বিভিন্ন রকম, বা তখন আপনি এটা ব্যবহার করবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।